নমস্কার বন্ধুরা, কিচেন কার্ভিংসের আবারও একটি নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানিয়ে হাজির হয়ে গেছি একটা নতুন রেসিপির সঙ্গে। সেটা হলো চিচিঙ্গার একটা দুর্দান্তকার ইউনিক একটা রেসিপি। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। আর নতুন বন্ধুদের জানাই সাদরে আমন্ত্রণ। পুরনো বন্ধুদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি এর জন্য 3টে চিচিঙ্গে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি খোসাগুলোকে একটু ছিলে নেব। দেখো, খোসা ছিলে আমি এটাকে ঝিরি করে কেটে নিয়েছি। আর এদিকে পেঁয়াজ কুচি, শুকনো লঙ্কা, পোস্ত আর কালো জিরে নিয়ে নিয়েছি। আর চিচিঙ্গেটাকে একটু নুন মাখিয়ে রেখে দিয়েছিলাম আগের থেকে, একটু যাতে মজে যায়, জলটা ঝরে যায়। তারপরে আমি 15 মিনিট রেখে দিয়েছিলাম। এখন আমি কড়াইতে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। আর ফোড়নে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর একটা শুকনো লঙ্কা আর 2টো পেঁয়াজ, বড় বড় সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটাকে কুচিয়ে আর শুকনো লঙ্কাটা দিয়ে আমি এটাকে একটু ভালো করে ভেজে নেব। সুন্দর একটা ফ্লেভার আসা পর্যন্ত কিন্তু আমি 14 থেকে 15 সেকেন্ড আমি এটাকে একটু নেড়ে নিচ্ছি। এটা গোল্ডেন ব্রাউন কালার হলে এখন আমি যে চিচিঙ্গেটা কেটে জল ঝরিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা সুঘ্রাণও বেরিয়েছে। এখন আমি জলটা ছড়িয়ে আমি চিচিঙ্গিগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে আমি চিচিঙ্গেটাকে ভেজে নেবো। নুনটা এখন আমি আগের থেকে আর দেবো না, নুনটা আগের থেকে যেহেতু আমি দিয়ে রেখেছিলাম, পরে আমি সামান্য একটু নুন অ্যাড করব। এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আমি। তারপরে মিনিট 5 জন্য আমি একটু ঢাকনা দিয়ে দেবো, যাতে এর ভিতরে যে জলো ভাবটা থাকে সেটুকুনিও যাতে টেনে যায়। ঢাকনা দিয়ে দিলাম 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর একটু সামান্য পরিমাণ আমি লবণ অ্যাড করলাম স্বাদ মতন। আর দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। লবণ আর হলুদটা দিয়ে আরও মিনিট 5 আমি ভেজে নিচ্ছি। দেখো আস্তে আস্তে কিন্তু এর ভিতরে যে জলভাবটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে ড্রাই হয়ে যাচ্ছে। আবারও আমি মিনিট 5 জন্য ঢাকনা দিয়ে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পর। তারপরে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেখো এটা কিন্তু ভাজা হয়ে গেছে আমার, সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে নুন মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দেবো একটুখানি চিনি আর দিয়ে দেবো একটুখানি ওপর থেকে পোস্ত, কাঁচা পোস্তটা আমি দিয়ে দেবো। এই পোস্তটা কিন্তু মানে না বেটে এইভাবে দিলে কিন্তু মুখে পড়লে খুব সুন্দর লাগে। এইভাবে চিচিঙ্গে একবার বানিয়ে দেখবে, বাড়িতে দুর্দান্ত লাগে। আর নুন ঝাল মিষ্টি ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি একটু চিনি। তারপরে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। এখন এটা সার্ভ করে নেওয়ার পালা। এটা সব কিছুর সঙ্গেই কিন্তু ভালো লাগবে, ভাত রুটির সাথেও দুর্দান্ত লাগবে খেতে। সকালের ব্রেকফাস্ট কিংবা রাতের ডিনারের রুটির সাথেও কিন্তু এটা জমে যাবে। দেখো রেডি হয়ে গেছে চিচিঙ্গেটা। এখন আমি এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পর। এখন আমি এটাকে সার্ভ করে নেবো একটা প্লেটের মধ্যে। এটা দেখেই বুঝতে পারবে কতটা লোভনীয় হয়েছে। প্লেটের মধ্যে আমি এটাকে সার্ভ করে নিচ্ছি। এভাবে অবশ্যই তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেবে। খুব সহজ পদ্ধতিতে এই চিচিঙ্গিটা রান্না করলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে একদম। এটা দিয়েই কিন্তু অনেকটা ভাত খেয়ে নেওয়া যায়। দেখো দেখেই বুঝতে পারবে কতটা লোভনীয় হয়েছে। আশা করছি রেসিপিটি সকলের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ থাকলো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকবে নেক্সট রেসিপি দেখার জন্য। আর ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখার অনুরোধ থাকলো বন্ধুদের কাছে। আজকের মতন এইটুকুনি, আবার আসবো নতুন নতুন রেসিপি নিয়ে। নেক্সট রেসিপির আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিলাম। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।